আজকে সারাদিন রাজ্যবাসী দেখল এসএসসি চাকরি হারা নয়, এরা আদপে এই রাজ্যের মেধার প্রতিনিধিত্বকারী। সরকারি দুর্নীতির কারণে যাদের চাকরিটা চলে গেছে তারা বিকাশ ভবনে গিয়েছিলেন। বিকাশ ভবন সেই জায়গা যেখানে এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করে তোলার জন্য নীতি নির্ধারণ হয়। সেই জায়গায় এরা গিয়েছিলেন রাজ্যের কাছ থেকে যোগ্যদের তালিকা চাইতে। রাজ্য বলছেন যে আমরা বাঁচতে পারছি না, তাহলে যতজন ওখানে শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের সকলকেই যোগ্য বলে আপনারা সার্টিফাই করে দিন, কিন্তু একটা তো করুন যেখানে দাঁড়িয়ে বলতে পারবেন যে হ্যাঁ এরা হচ্ছে যোগ্য, এরা অযোগ্য। বা যদি সেটা করতে না পারছেন সবাইকেই যোগ্য বলে দিন। এরপর সন্ধ্যের পর থেকে এই রাজ্যের শাসক দলের যে নগ্ন রূপ আমরা দেখতে পেলাম, আমার মনে হয় না যে স্বাধীনতার পর থেকে শিক্ষক শিক্ষিকাদের উপরে এই ধরনের পাশবিক অত্যাচার খুব বেশি হয়েছে বলে। অনেকে বলেন যে শিক্ষকদের মাস্টারদা হওয়ার সময় এসছে। আমি আর একটু পিছনে যাই, আমি বলি যে শিক্ষক সমাজ যারা আজকে অত্যাচারিত হয়েছেন শুধু তারা নন, সমস্ত স্তরের শিক্ষক সমাজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক স্কুল, অঙ্গনওয়াড়ি সেন্টার পর্যন্ত, তারা প্রতিজ্ঞানিক যে এই রাজ্যের শিক্ষকরা এবার চাণক্য হয়ে উঠবে। এই চাণক্যের প্রতিজ্ঞার জন্য নন্দবংশ ধ্বংস হয়েছিল। বর্তমানে যে সরকারটা আছে তারা নন্দবংশের থেকেও আরো বেশি নির্মম, আরো বেশি হৃদয়হীন। এটা ধ্বংস করার প্রতিজ্ঞা নিই। আমরা কোনো মঞ্চ থেকে নয়, কোনো ব্যানার নয়, আবেদন রাখছি এই রাজ্যের সাধারণ মানুষের কাছে যে চলুন সম্মিলিতভাবে প্রতিবাদ করি। এই রাজ্যের গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে, এই রাজ্যের মেধা রাস্তার ধুলোই গড়াগড়ি খাচ্ছে কিছু অত্যাচারী মানুষের হাতে। আর রাজ্যের বিরোধী দলের সমস্ত বিরোধী দল, কংগ্রেস থেকে শুরু করে, তৃণমূল থেকে শুরু করে, বিজেপি থেকে শুরু করে, সবাইকে বলছি যে আপনাদের রঙের ভেদাভেদ থাকুক, সেটা রাখুন, কিন্তু যেখানে মানুষ বিপন্ন হয়, যেখানে মানুষের অস্তিত্ব বিপন্ন হয়, সেখানে অন্তত এই ভেদাভেদ ভুলে আপনারা পথে নামুন। দরকার হলে মানুষের পক্ষ থেকেই ডাক দেওয়া হোক। আমরা চাই যে সেই মিছিলের পাশাপাশি এই রাজ্যের বিরোধী দলনেতা মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরী, শুভঙ্কর দা, সুজন চক্রবর্তী, এই রাজ্যের যত কেন্দ্রীয় মন্ত্রীরা আছেন, সুকান্ত মজুমদার থেকে শুরু করে সবাই পাশাপাশি হাঁটুন মানুষের অধিকার রক্ষার জন্য। যেখানে সরকারের হাতে মানুষের অধিকার বিনষ্ট হয়, সেখানে এই ছাড়া অন্য কোনো রাস্তা নেই। আপনাদের কাছে মানুষ প্রত্যাশা করছে যে সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে, সরকারের এই পাশবিকতার বিরুদ্ধে আপনারা এখনো দলীয় রাজনীতির ভেদাভেদে লিপ্ত থাকবেন, নাকি সমস্ত রকম ভাবে পথে নামতে পারবেন। আর এই রাজ্যের মানুষের কাছে যারা যারা দেখছেন, অনুরোধ করব যে সবার কাছে শেয়ার করুন। আমরা সমস্ত পরিচয় ভুলে, কে শিক্ষক, কে অশিক্ষক, কে সরকারি কর্মচারী, কে কি কারোর সাথে কোনো স্বার্থ জড়িয়ে আছে কিনা, সমস্ত কিছু ভুলে চলুন পথে নামি। রাজ্যের যে প্রান্ত থেকে যেভাবে পারবেন আসুন, আমরা পথে নামি। আগামীকাল যদি বা নাও হয়, আগামীকাল যারা পারবেন তারা আসুন, ওখানে ধর্ণা চলছে। আগামী পরশুদিন কলকাতার কোনো একটা জায়গা থেকে মিছিলের ডাক দেওয়া হোক, সেখানে সমস্ত স্তরের মানুষ হাঁটুক, সকলের স্বর এই রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিধ্বনিত হোক। এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে এখন যদি আমরা প্রতিবাদের স্বর তুলে ধরতে না পারি, তাহলে এর অত্যাচারের সীমাটা আকাশ লঙ্ঘন করবে। এই তো ছুঁয়েই গেছে। সেটা কাল হোক বা পরশু হোক, আবেদন করছি। আমি আমার ব্যক্তিগত স্তর থেকে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তারা কে সাড়া দেবেন না দেবেন জানি না। আমি এই রাজ্যের মানুষের কাছে জানিয়ে রাখি যে সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, সমস্ত গণসংগঠন, সমস্ত কর্মচারী সংগঠনের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। তারা কে সাড়া দেবেন না দেবেন জানি না, কিন্তু সাধারণ মানুষ যারা আছেন তারা অন্তত এগিয়ে আসুন, অন্তত নিজেদের বিবেকের তাড়নায়। আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। ওখানে শুধুমাত্র শিক্ষকরা মার খাননি, ওখানে বাংলার মেধা ভুলুণ্ঠিত হয়েছে। এদেরকে বাঁচান, আসুন। আগামীকাল আমরা সকলের সাথে আলোচনা করি। আজকে সারা রাত আলোচনা করছি। এখানে কোনো ভেদাভেদ নয়, ও বিজেপি ও সিপিএম, এই ছোঁয়াছুঁয়ি, এই জিনিস বন্ধ হোক।
মানুষের জন্য পথে নামুন আসি। একই মঞ্চে যদি কেরলের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং শশী থারুর একই মঞ্চে দাঁড়িয়ে হাতে হাত তুলে রাজ্যের উন্নয়ন করতে পারেন, তাহলে আমাদের রাজ্যের মানুষের অস্তিত্ব রক্ষার জন্য কেন সকলে এক হতে পারবেন না? এই প্রশ্নটাও তুললাম।